ঘটনা যেটাই হোক, এটা খুব হাস্যকর হয়ে গিয়েছে এবং ডক্টর ইউনূসকে খুব নিচুতে নিয়ে যাওয়া হয়েছে বলে আমি মনে করি। এবং ওই যে শেখ হাসিনার যে কীর্তিকলাপ, যেটার জন্য আমি শুরুতে হাসছিলাম, তো একই কীর্তিকলাপ কিন্তু আমরা ডক্টর ইউনূসকে ঘিরেই দেখতে পাচ্ছি। কারণ বা দুষ্কৃতিকারী বা যারা আইন শৃঙ্খলা বহির্ভূত কাজে যুক্ত আছে এরকম কয়জনকে অ্যারেস্ট করেছে সরকার। আওয়ামী লীগের কয়জনকে অ্যারেস্ট করেছে যারা বিভিন্ন ধরনের গণহত্যা বা আপনার ম্যাস কিলিং এর সঙ্গে জড়িত, ঐক্যবদ্ধ হতে না পারে, মিছিল করতে না পারে, কারণ এরা হচ্ছে মানবতা বিরোধী শক্তি, এরা গণহত্যা মাস কিলিং এর সঙ্গে জড়িত। ওইখানে 3জন এমপি আছেন যাদের বিরুদ্ধে হত্যা মামলার অভিযোগ আছে, তারা গিয়ে মিছিল করছে। কারণ সেই ক্যাপাসিটি, যোগ্যতা এবং সৎ সাহস এই সরকারের নাই। তো আসলে সত্যি কথা বলতে গেলে আপনি যে প্রসঙ্গে আমি আলাপ করতে চাচ্ছি, যে এটা হুম। বলতে গিয়ে আমার হাসি পাচ্ছে, এই জন্য তো আমি হাসি আটকে রাখতে পারছি না। উম, আমাদের খেয়াল আছে আপনার যে 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 পলাতক শেখ হাসিনা ফ্যাসিস্ট, আরো উ হ্যাঁ, উনি নানা রকম সফরে যেতেন এবং সেই পুরস্কার টুরস্কার নিতেন এবং বলতেন যে আপনার খেয়াল আছে হচ্ছে যে রানীর অন্ত্যেষ্টিক্রিয়ার সময় শেখ হাসিনা গিয়েছিলেন উপযাচক হয়ে। এবং উনি ওই যে অতিথিরা যখন ফিউনারাল হয়, কফিন নিয়ে যখন যায়, প্যারেড হয়, উনি একজন সাধারণ দর্শকের মতোই কিন্তু লাইনে দাঁড়িয়েছিলেন। এবং হুম। ওই সময় ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাকের সঙ্গে উনার একটা করিডোরে দেখা হয়ে যায়। তো হুম। দেখা হয়ে গেলে তো ভদ্রতা বশত তো উনি একটা দেশের প্রধানমন্ত্রী, ঋষি সুনাক বসছেন ওনার সঙ্গে, একটা সোফায় বসেছিলেন এবং সেটা আওয়ামী লীগের লোকজন প্রচার করছে যে ঋষি সুনাকের সঙ্গে শেখ হাসিনার দ্বিপাক্ষিক বৈঠক। এটা নিয়ে হুম। যথেষ্ট হাস্যরস হয়েছে এখন। এটা নিয়ে আহ, হয়েছে এবং আরেকটা বিষয় নিচে আপনার মনে আছে যে জো বাইডেনের সাথে একটা সেলফি ছিল। হ্যাঁ, হ্যাঁ, সেটা হ্যাঁ, নিয়ে হ্যাঁ, এটা ভারতে, দিল্লিতে, ভারতে। হুম। যে শেখ হাসিনা ওই যে যখন গান্ধীর গেলেন, সমাধিতে হুম, গেলেন, হুম, একটা হুম। মাঠের কোণা দিয়ে দৌড় দিয়ে চলে গেলেন। মানে আওয়ামী লীগ এটা বলার কারণ হচ্ছে যে আওয়ামী লীগ এই দুটাকে খুব প্রচার করেছিলেন আরকি। হ্যাঁ, এক প্রচার হচ্ছে যে করেছে ঋষি এবং সুনাকের তাদের সাথে। মধ্যে একটা প্রবণতা ছিল যে বিশ্ব নেতৃবৃন্দের সঙ্গে আমাদের একটা যোগাযোগ আছে, পরিচয় আছে, জানাশোনা আছে। এখন ডক্টর ইউনূস কিন্তু শেখ হাসিনা না, উনি অত্যন্ত সম্মানিত একজন ব্যক্তি, গ্লোবালি ফেমাস, এবং ওনার নিজস্ব একটা পরিচিতি আছে। কিন্তু আজকে সকালে এই যে আপনি যে কথাটা বললেন যে চিফ অ্যাডভাইজারের প্রেস টিম থেকে বলা হয়েছে যে ব্রিটিশ প্রধানমন্ত্রী বিলেতে নাই, উনি কানাডায় হুম। গিয়েছেন। এবং তারপর পরই আরেকটি নিউজ দেখলাম যে না, উনি বিলেতে আছেন এবং উনি কমনওয়েলথের কোন এক কর্মকর্তা বা চিফের সঙ্গে কথা বলেছেন, উনি ইউরোপীয় ইউনিয়নের একজনের সঙ্গে কথা বলেছেন, নানা লোকজনকে উনি বিলেতে বসে সময় দিচ্ছেন। এবং আমাদের প্রেস টিম থেকে বলা হয়েছে যে উনি বিলেতে নাই। এখন এটা হতে পারে তারা ওয়েল ইনফর্মড না, তাদের কাছে তথ্য ছিল না, অথবা তারা ভুল বা বিভ্রান্তিকর তথ্য দিয়েছেন। ঘটনা যেটাই হোক, এটা খুব হাস্যকর হয়ে গিয়েছে এবং ডক্টর ইউনূসকে খুব নিচুতে নিয়ে যাওয়া হয়েছে বলে আমি মনে করি। এবং ওই যে শেখ হাসিনার যে কীর্তিকলাপ, যেটার জন্য আমি শুরুতে হাসছিলাম, তো একই কীর্তিকলাপ কিন্তু আমরা ডক্টর ইউনূসকে ঘিরেই দেখতে পাচ্ছি। কারণ এটা রাষ্ট্রীয় সফর কি না, এটা আমার আসলে আমি নিশ্চিত না। বাংলাদেশের অংশ থেকে যতটুকু বোঝা গিয়েছে এটা একটা রাষ্ট্রীয় সফর, কিন্তু পরে শুনলাম যে রাজা ওনাকে, কিং ওনাকে আমন্ত্রণ জানিয়েছেন। পরে আমি খুব সম্ভবত দেখলাম যে তাকে গ্রহণ করছেন আমাদের যে সদ্য নিযুক্ত যে হাই কমিশনার, উনি। এখন রাজার প্রতিনিধি এখানে কে কারা কিছুই জানি না আমরা। আবার যদি রাষ্ট্রীয় সফর না হয় তাহলে তো উনি ব্রিটিশ প্রধানমন্ত্রীর অ্যাপয়েন্টমেন্ট পাবেন না, পাওয়ার সোজা না। আবার যদি রাষ্ট্রীয় কিন্তু সফর রাষ্ট্রীয় হয়েও থাকে, সফর হলেই কি উনি পেতেন? মানে এটা কি রাষ্ট্রীয় সফর হলে তো না উনার আমি বলছি, পাওয়ার কথা। আবার যদি ধরেন রাষ্ট্রীয় সফর হয়েও থাকে, তাহলেও যদি এখন ব্রিটিশ, তাহলে তো একটা প্রোটোকল থাকবে, তাকে রাষ্ট্রীয়ভাবে বরণ করে নেওয়া হবে। এবং ব্রিটিশ প্রধানমন্ত্রীর সঙ্গে তো তার বৈঠক হবে মাস্ট। রাষ্ট্রীয় সফরে এসে যদি উনি বৈঠক করতে না পারেন, সেটাও তো অত্যন্ত একটা অনভিপ্রেত, অনাকাঙ্ক্ষিত ঘটনা। আমার কাছে মনে হচ্ছে যে আসলে এই বর্তমান যে সরকারটা আমরা দেখছি, এটা তো রাষ্ট্র পরিচালনায় পুরোপুরি ফেল করেছে। গত 10 মাসে তো এরা কিছুই করতে পারে নাই। হুম। ধরেন আপনার এই যে এই সারোয়ার ভাই যেটা বলে গেলেন, চাঁদাবাজ, এই লুট, রাহাজানি সারা দেশে যা হচ্ছে, এটা তো আমাদের পলিটিক্যাল কালচার। রাজনৈতিক দলগুলা করে, সরকারের কাজ কি দমানো। আপনারা একটা তথ্য দেখেছেন যে গতকাল নারায়ণগঞ্জের রূপগঞ্জের যুব দলের গোলাগুলিতে একজন মারা গেছে। এখন বিএনপি হুম। দল হিসাবে কি করেছে, যারা এই ঘটনার সঙ্গে জড়িত মারামারি, তাদেরকে বহিষ্কার করেছে।
দল থেকে। এবং যিনি মারা গিয়েছেন তার ভাই বা আত্মীয় স্বজন মামলা করেছেন। এখন সরকারের কাজ কি? ওই আসামিকে ধরা, ওই আসামিকে ধরে আইনের আওতায় আনা। এখন বাংলাদেশে আপনার গত 10 মাসে এইরকম চাঁদাবাজ বা দুষ্কৃতিকারী বা যারা আইন শৃঙ্খলা বহির্ভূত কাজে যুক্ত আছে এরকম কয়জনকে অ্যারেস্ট করেছে সরকার? আওয়ামী লীগের কয়জনকে অ্যারেস্ট করেছে যারা বিভিন্ন ধরনের গণহত্যা বা আপনার ম্যাস কিলিং এর সঙ্গে জড়িত? তা সবকিছু মিলিয়ে হচ্ছে আমার কাছে যেটা মনে হচ্ছে এই সরকার কিন্তু চরমভাবে দল ব্যর্থতা। নিয়ন্ত্রণ করতে পারছে না কেন? মানে না, বিএনপি এত সেটাই তো বড় বলছি, দল, বিএনপি ওভারঅল কেন? মোটের উপর আমি যেটা বলবো যে এই সরকার কোনো কিছুই করতে পারছে না, টোটালি একটা ব্যর্থ সরকার। তারা না করতে পারছে বিচার, না নির্বাচনের জন্য প্রস্তুত করতে পারছে, না সংস্কারের জন্য প্রস্তুত করতে পারছে। সংস্কারের নামে কিছু আজগুবি অলিক এবং অবাস্তব প্রস্তাব তারা দিয়েছে। একটা বলি, যেমন তারা বলেছে যে একটা কাউন্সিল হবে, কনস্টিটিউশনাল কাউন্সিল হবে। সেখানে কনস্টিটিউশনাল যে পদগুলো আছে সেখানে নিয়োগ দিবে ওই কাউন্সিলের মাধ্যমে। সেখানে সরকারি দলের 2 জন থাকবেন, বিরোধী দলের 2 জন থাকবেন, আরো নমিনেটেড লোকজন থাকবেন, চিফ জাস্টিস থাকবেন। ভালো। এখন আপনি ফাইন, আপনি কনস্টিটিউশনাল পদে দুর্নীতি দমন কমিশন, নির্বাচন কমিশন, প্রধান বিচারপতি নিয়োগ, আরো যেগুলো পদ আছে সেগুলোতে আপনি সার্চ কমিটি বা কাউন্সিলের মাধ্যমে নিয়োগ দেন। কিন্তু সেখানে বলা হয়েছে যে প্রতিরক্ষা বাহিনীর প্রধান ওই কাউন্সিল নিয়োগ দিবে। এখন প্রতিরক্ষা বাহিনীর প্রধান তো কনস্টিটিউশনাল পদ না, আপনাকে হুম। এগুলো বুঝতে হবে। এখন এরা এইরকম আজগুবি সব প্রস্তাব করে রেখেছে, আরো প্রস্তাব করেছে যে এই এই অমুক পাস না হলে, গ্রাজুয়েট না হলে কেউ চেয়ারম্যান হতে পারবে না। চেয়ারম্যান হবে আবার পৌরসভার মেয়র বা চেয়ারম্যান হবে কাউন্সিলরদের ভোটে। তার মানে আপনার ভোটাধিকার কেড়ে নিচ্ছে, আপনি আপনি চেয়ারম্যান নির্বাচিত করতে পারবেন না। সেক্ষেত্রে আপনি যদি চেয়ারম্যান হতে চান, ধরেন আপনার পৌরসভায় 30টা কাউন্সিলর আছে, আপনি 16 জন কাউন্সিলরকে কিনে ফেললেই কিন্তু আপনি চেয়ারম্যান হয়ে যাবেন। সেটা আপনার হুম। আরো ভোট বেচা কেনার আপনার খরচ কমিয়ে দিল, আরো সোজা করে দিল। আগে ধরেন আপনি 10 লাখ ভোটারকে ম্যানেজ করতে হতো, এখন 30 জনকে ম্যানেজ করলে হয়ে যাবেন। যে এইরকম সব হাস্যকর এবং অবাস্তব কর্মকাণ্ড করেছে, যার প্রভাব বা প্রতিফলন কিন্তু আমরা এই বিলেত সফরেও দেখলাম। এটা তো কোনো কথা হইতে পারে না যে আপনি কি বলে যে বলছে যে স্টার, ওই ব্রিটিশ প্রধানমন্ত্রী আছেন দেশে, বলছেন উনি নাই, উনি কানাডায় চলে গেছেন। এটা মানে আপনি কোন পর্যায়ের দায়িত্বশীল আচরণ বলে মনে করেন রাষ্ট্রের পর্যায় থেকে? এবং আরো যেটা আমরা আরেকটা জিনিস দেখলাম, যে ডক্টর ইউনূস সেখানে গেলেন, সেইখানে এই যে গণহত্যাকারী আওয়ামী লীগের লোকজন জড়ো হয়ে তার বিরুদ্ধে মিছিল করছে, তাকে গালিগালাজ করছে, অশ্রাব্য ভাষা ব্যবহার করছে, এবং এটার আমরা কিন্তু কোনো প্রতিবাদ দেখলাম না। বাংলাদেশ হাই কমিশন থেকে তো ব্রিটিশ অথরিটিকে বলা উচিত ছিল যে আওয়ামী লীগের নামে যারা জড়ো হয়ে মিছিল সমাবেশ করছে এরা গণহত্যাকারী, এদের তো সভা সমাবেশ করার অধিকার নাই। ব্রিটিশরা হুম। কি নাৎসিদেরকে এই এই লন্ডনে মিছিল সমাবেশ করার অনুমতি দিবে? তো নাৎসিরাও তো আপনার কিন্তু আমরা গণহত্যাকারী। তো দেখলাম যে বেশ কয়েকদিন থেকে, শুধু একদিন না। হ্যাঁ, মানে টানা কয়েকদিন ধরেই টানা হচ্ছে। তারা কর্মসূচি পালন করে এখন যাচ্ছে। এখন এই এই সরকার যে এইটা যে আপনার আটকাবে, সেই এই সরকার যে বলবে আমাদের হাই কমিশন থেকে বা ধরেন সরকারের দায়িত্বশীলরা যে ব্রিটিশ অথরিটিকে বলবে যে এটা এরা যেন সংঘবদ্ধ হতে না পারে, মিছিল করতে না পারে, কারণ এরা হচ্ছে মানবতা বিরোধী শক্তি, এরা গণহত্যা মাস কিলিং এর সঙ্গে জড়িত। ওইখানে 3 জন এমপি আছেন যাদের বিরুদ্ধে হত্যা মামলার অভিযোগ আছে, তারা গিয়ে মিছিল করছে। কারণ সেই ক্যাপাসিটি, যোগ্যতা এবং সৎ সাহস এই সরকারের নাই তো। এই হুম। সরকার তো ধরেন এখন যে বলবে সেই এবং এটা তো একটা জনবিচ্ছিন্ন সরকারে পরিণত হয়েছে। আমি খোলাখুলি ভাবেই বলি, এনসিপি আর জামাতের উপর নির্ভর করে তো সরকার চলতে পারবে না, টিকতে পারবে না। কই এই এনসিপি জামাতের লোকজন কই লন্ডনে? আওয়ামী লীগের কিন্তু লোকজনকে আটকাইতে পারছে? প্রবাসীরা ছিল, এনসিপি আর জামাত না তো, লন্ডনে তো না না প্রবাসী, না, আপনি প্রবাসী এই বাঙালিরা। এনসিপি আর জামাত, এই যে সরকারের যে মানে মূলত আমরা যদি সাদা চোখে দেখি, বিএনপির সঙ্গে সরকারের একটা দূরত্ব তৈরি হয়েছে নির্বাচন নিয়ে। তো আমরা যদি এইভাবে চিন্তা করি যে বিএনপি বিষয়টা নিয়ে গুরুত্ব দেয় নাই, গায়ে তুলে নাই, তাইলে এখন এই যে যেই কীর্তিকলাপ হইল, সেখানে এই ডক্টর ইউনূসের হোটেলের সামনে আওয়ামী লীগের লোকজন, এই যে 3 জন এমপি, মেয়র, যাদের বিরুদ্ধে হত্যার মামলা আছে, যারা দেশে গেলে অ্যারেস্ট হওয়ার কথা, তারা গিয়ে যে মিছিল করলো, তাদের বিপক্ষে গিয়ে যে আরো 200 মানুষ দাঁড়াবে, কোথায় লোক কোথায়? আমি তো দেখলাম না। আলতাবাড়ি টানা পার্কে 3 দিন অনেক ধরে লোক আওয়ামী হয়েছে, লীগের লন্ডনে লোকজন হোটেলের মিছিল সামনে করে সেদিন যাচ্ছে, সকালে। সমাবেশ করে যাচ্ছে। আমি তো সেটার কোনো প্রতিবাদ দেখলাম না। আমি তো ভিডিও দেখেছি, লাইভ দেখেছি। সেখানে আমি তো দেখলাম না যে 10 জন মানুষ গিয়ে বলতেছে যে তুমি কিলার, তুমি খুনি, তুমি এখানে কি চাও। এটা 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 তো আপনার ব্রিটিশ হোম মিনিস্ট্রিতে জানাইলেই হইতো।
জুলাই আগস্টের যে ইভিডেন্স আছে, আপনি সেই প্রমাণ দিয়ে তাদেরকে যদি বলতেন যে এরা হইল সেই, তাহলে তো আমার ধারণা ব্রিটিশ সরকার তাদেরকে অনুমতি দিবে না। তো এখন ধরেন কেন দিতে পারে নাই, কারণ হুম। আমার কাছে যেটা মনে হয় যে এই সরকারের সঙ্গে পরিষ্কার ভাবে, এবং এই যে এনসিপি টেনসিপি যেগুলা বলেন দলটল, এদের সঙ্গে আওয়ামী লীগের একটা আঁতাত হয়ে গিয়েছে, যোগাযোগ আছে, যোগসাজশ আছে। নাহলে এটা কিভাবে কি করে সম্ভব, আমার কাছে তো বোঝা আসে না এই বিষয়গুলো।